পেঁয়াজকলি বেগুনের পকোড়া। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনটা এবার আমি উল্টে দিব। দেখুন, আজকে আমি স্টোভে করছি। বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই আমি এটা নামিয়ে দেবো। বেগুন পেঁয়াজ কলি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বুঝতে পারছেন এক হাতে ফোন এক হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে। আমি এবার কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, যেটা দিয়ে ভেজেছি ওই তেলটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা বেঁচে গেছে। তেজপাতা আর জিরে সম্ভারা দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচানি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা, রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু টমেটো বেটে দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। প্রায় মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। একটু তেল ছাড়লেই আমি পেঁয়াজ কলি আর বেগুনের পকোড়া দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কলি আর বেগুনের পকোড়াটা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে দেখবেন খেতে, ভাতের সঙ্গে হোক, গরম রুটি দিয়ে খেলেও দেখবেন খুব ভালো লাগবে। এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো, একটু সামান্য একটু জল মিশিয়ে দেবো। তো ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর হয়েছে সত্যি। এবার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে ঢেলে দেবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু আপনাদের অপেক্ষায় আমি রইলাম।